সৃষ্টির সেরা জীব মানুষ মূলত সামাজিক জীব। মানুষকে ঘিরেই পরিবেশ, প্রকৃতি ও সমাজের সৃষ্টি। আর পরিবার, পরিবেশ ও সমাজ নিয়ে ইসলামের পরিবেশগত চিন্তা ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য নিদর্শন একটি মাতৃভূমি। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা আহার করে। সূরা ইয়াসিন আয়াত নং 33। পরিবেশের বাহ্যিক আরেকটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে আলো। কোরআনুল কারিমে আলো, আধার, দিন রাত সম্পর্কে অনেক আয়াত রয়েছে। ইরশাদ হয়েছে, তারা কি অনুধাবন করে না যে আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকিত। এতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। সূরা নামাল আয়াত নং ৮৬। পরিবেশ সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে রয়েছে ইসলামের তাগিদ। অন্য আয়াতে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন সমুদ্র ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা আর-রুম আয়াত নং ৪১। তাই প্রকৃতি মানুষ ছাড়া বাঁচতে পারে, কিন্তু মানুষ প্রকৃতিহীন বেঁচে থাকা অসাধ্যকর। আবার প্রকৃতি মানুষ থেকে কিছুই না নিয়ে বাঁচতে পারে, কিন্তু প্রকৃতির সাহায্য ছাড়া জীবনযাপন মানুষের জন্য অসম্ভব। মানুষের উপকারার্থেই মহান আল্লাহ প্রকৃতি সৃষ্টি করেছেন। কোরআন হাদিসে এ মর্মে বক্তব্য ও দিক নির্দেশনা এসেছে। প্রকৃতির প্রাণকেন্দ্র হল পৃথিবী। পৃথিবীর মূল সম্পদ হল ভূমি, পানি ও পরিবেশগত বৈচিত্র্য। আর পরিবেশ বৈচিত্র্যের অন্যতম কারিগর উদ্ভিদ। পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ ভাগই বৃক্ষ। বৃক্ষ আমাদের জন্য অমূল্য সম্পদ। বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশ কল্পনা করা অবান্তর। তাই ইসলাম প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বারোপ করেছে। পাশাপাশি বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরিতে কালজয়ী দিক নির্দেশনা দিয়েছে। ইসলামে পরিবেশ, প্রকৃতি সংরক্ষণের জন্য অনেক কথাই বলা হয়েছে। প্রতিটি প্রাণীকুলেরই ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দরকার। সুস্থ ও সুন্দরভাবে জীবন ধারণের জন্য এর বিকল্প নেই। আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন গাছপালা, মাটি, পানি, বায়ু, জীবজন্তু, পশু পাখি, রাস্তাঘাট, নদীনালা, পাহাড় পর্বত, যানবাহন, বাড়িঘর ও কলকারখানা ইত্যাদি নিয়েই পরিবেশ। কোনো পরিবেশে বাস করলে মানুষের সুবিধা হবে বা মানুষ বেঁচে থাকতে পারবে, ইসলাম তা সুনিশ্চিত করেছে। তাই ইসলাম প্রাকৃতিক পরিবেশের উপর সবিশেষ গুরুত্বারোপ করেছে।